নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমি মিনতিজ লাইফস্টাইলে আবার একটি নতুন দিনে নতুন সকালে তোমাদেরকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে। তো বলো তো, পূজা মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন তো এসেই গেছে। আর আজকে হলো 1 তারিখ, আর দিনটা হলো মঙ্গলবার। আর সকাল 6টা থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আজকে জানো তো খুব তাড়াহুড়ো করে সব কাজ করে নেব। আবার আমি বের হব, আজকে যাব পার্লারে। আর জানো তো, পুজো এলে কিছু না কিছু না করলে ভালোই লাগে না। আর জানো, আমি কিন্তু চুলটাকে সেরকমভাবে কেয়ার করি না, ঘরে যতখানি পারি সেই রকমই কেয়ার করি। তো গতবারও আমি তেমন কিছু করি, নর্মালি চুলটাকে একটু করেছিলাম, কিন্তু এবারও ভাবছি চুলটাকে আর একটু ভালো কিছু করব। তো চলো দেখা যাক কী করব, তোমাদের অবশ্যই সব কিছু দেখাবো। তো তোমরা কিন্তু সঙ্গে থাকতেই হবে। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দেখে নিও। আর যদি ভীষণ ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকে কিন্তু আমি সকালের কাজগুলি একটু একটু করে শেয়ার করব। সব কিছু শেয়ার করতে গেলে তো সব কিছু শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে, তো সব কিছু করবো না। তো আমার এই যে রান্নাঘরের দিকে এসে কিন্তু সব কাজ আমি সেরে নিয়েছি। আর এদিকে এখন চাটাও বসিয়ে দিয়েছি। তো চাটা হয়ে গেছে, তো এখন চাটা খাবো। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দেবো। আর ছেলের জন্য ম্যাগি। তো সকাল সকাল তো একটুখানি টিফিন খেতেই হয়। আর আমি খাচ্ছি লিকার চা। আর লিকার চারে আমার এখন চলছে অনেক দিন যাবত। মাঝে মধ্যে খাই, দুধ চাটা মাঝে মধ্যেও খাওয়া হয়। তো চলো, এইদিকে আমার চাটা হয়ে গেছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। তো ভাতটা হয়ে গেলে তারপর আবার রান্নাবান্না আছে, আর ঘরে মাছ আছে। তো আজকে একদম সিম্পল আলু দিয়ে কারকুল দিয়ে একটা তরকারি করব। আর আমি এখন আর কিছু করব না, যদি মা পারে তো করবে। আর জানো তো, পার্লারে গেলে অনেকটা সময়ের দরকার, আর এখন পুজো বলে কথা, এত ভিড় থাকে। তো আমি ফোন করেছি, তো বলেছিল 10টার সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য। আর সব কাজ রেডি শেষ করে 10টার মধ্যে যাওয়াটা অনেকটা কঠিন হয়ে যায়। আর বাচ্চাও আছে, ওকে একটু সব কিছু খাইয়ে টাইয়ে ওকেও ফ্রেশ করিয়ে তারপর যাবো। তো তাই এখন ম্যাগিটা ওর হয়ে গেছে, তো ওকে ম্যাগিটা খাইয়ে দিয়ে তারপর আমি আমার কাজগুলি সেরে তারপর কিন্তু চলে যাব। আর এদিকে দেখো, প্রত্যেক দিনই আমার গাছগুলিকে একটু যত্ন তো করি আমি। তো এই গাছগুলি সত্যি একটু একটু করে বেড়ে উঠছে, তো দেখতে ভীষণ ভালো লাগে আমার। আর আমি একটু যত্নটা করছি, সকাল বিকাল করছি। কারণ এই গাছগুলি অনেকটাই ছোট ছোট ছিল, অনেকটা এখন বড় হয়েছে। তো যাই হোক, আমারও দেখতে ভালো লাগে, সুন্দর একটা কি বলবো, সকালবেলা উঠে যখন গাছগুলি দেখি একটু তরতাজা, দেখতে ভীষণ ভালো লাগে। তো চলো, এদিকে আমার কিছু বাসনগুলি আমি টেবিলে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলি আবার জায়গা মতো রেখে দেব। তারপর তো আমাকে রেডি হয়ে বের হতে হবে। তো চলো এদিকে রেখে দেই। আর জানো তো, এই যে পার্লারে যাবো ভাবছি, সকাল থেকে কিন্তু আমার ঘুমটা আর হচ্ছে না। এই যে একটা টেনশন, কাজটি করে যেতে হবে, তো কাজগুলি তো আমার করতেই হবে। এই কাজগুলি করে আবার পার্লারে যাব। তো যদিও আমাদের লোকাল এরিয়াতেই আছে, কোনো প্রবলেম নেই, তারপরেও একটা টেনশন লেগে আছে। কোথাও গেলে আমার সব সময় এমন হয়, আগে থেকে ঘুম ভেঙে যাবে, তো টেনশন হবে, তো কি হবে না হবে। আর সত্যি আমি চুলটা নিয়ে মানে খুব টেনশন থাকি, যে চুলটা মানে অনেক সময় মানুষ বলে না যে এরকম হয় এরকম হয়, ট্রিট করলে এরকম প্রবলেম হয়। তো যাই হোক, হতেও পারে, কিন্তু চুলটাকে তবু একটু দেখা যাক কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায় চুলের। তো আমি ভাবছিলাম যে অন্য একটা কিছু করব, কিন্তু এটা হয়তো একটু সময় লাগবে, তার জন্য এই জিনিসটা করব না চুলের। তো আমি ভাবছি যে নর্মালি চুলটা যা করা যায় করে নেব। আর এই যে তোমাদের বলেছিলাম রান্না করব, তো ঘরে ওই যে মাছটা ছিল, এই মাছটা বেশি নেই, তো তাই আলু আর কারকুল দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর আমিও একদম ছেলেকে খাইয়ে দিয়ে চটপট রেডি হয়ে গেলাম। আর এখন বেরিয়ে যাব সেই পার্লারের উদ্দেশ্যে। তো ওইদিকে ছেলেও আসলো, ছেলেও একটুখানি আমার সঙ্গে দুষ্টুমি করলো। তো আমিও রেডি হয়ে চলে গিয়েছিলাম সেই পার্লারে। আর এখন আমরা একটুখানি গিয়ে যাওয়ার পর তো একটু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও করে নিলাম। আর বাকি যা যা করছি অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আর জানো তো, অনেকটা লেন্দি টাইম। তো আমি ভেবেছিলাম যে আর একটু তাড়াতাড়ি গেলে হয়তো ভালো হতো, কিন্তু সবারই তো কাজকর্ম থাকে না। তো ঘরের কাজকর্ম সেরে সবাই তো প্রিপারেশন নিয়ে যেতে হয়, যেহেতু অনেকটা সময় লাগবে আমি জানি। তো গিয়ে দেখি পার্লারও লোকজন আছে, তো সবাই তো
তো সত্যি কথা বিজি, আর আমাদের দিকে কারেন্টেরও না অনেকটা প্রবলেম থাকে। তো গিয়েছিলাম যখন তখন তো চুলে ক্রিমটা লাগিয়ে অনেকটা 1 ঘন্টার মতো বসেছিলাম। তো যখন ওয়াশ করব তখন আবার কারেন্ট নেই। তো ওয়াশ হয়ে গেছে, তারপর এই যে চুলটা ড্রাই করব, ড্রাইয়ের জন্য অনেকটা অপেক্ষা করে বসেছিলাম। হঠাৎ বৃষ্টি আসলো, হঠাৎ একটা বাজ পড়লো, আর যে কারেন্ট গেল আর আসলো না। কতক্ষণ ওয়েট করতে করতে তারপর মনে হচ্ছিল, বিরক্ত ফিল করছিলাম। তারপর কারেন্ট আসলো। তো কারেন্ট আসার পর তো অনেকটা সময় তো লাগবেই, কারণ 2 ঘন্টার মতো কারেন্ট নেই, আর আমাদের এখানে কারেন্টের প্রবলেম সব সময়। তো এটা মানে বিরক্তকর লাগে আর কি। দেখবে স্টেপ বাই স্টেপ কাজগুলি যদি সময়ের মধ্যে হয়ে যায় তখন ভালো লাগে, কিন্তু আমার একদম বিকেল হয়ে গিয়েছিল। তো বিকেলও কিন্তু আর মানে কি বলবো, শেষ হচ্ছিল না। তো আমি বললাম যে আমি বিরক্ত হয়ে বলেছি, আমি তাড়াতাড়ি আমাকে শেষ করে ছেড়ে দাও, ঘরে যাবো। তো বলেছিল, তো এত তাড়াতাড়ি যদি তোমাকে ছেড়ে দিয়ে চুলটা যদি ভালো না হয় তোমার ভালো লাগবে? তো আমি বললাম, তা তো অবশ্য ঠিক ঠিক আছে। তো আর কি কিছু করার নেই, যেহেতু অনেকটা সময় চলেই গেছে, আর কিছুটা সময় কাটিয়ে তো একদম ফাইনালি লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো 2বার ক্রিম লাগানো হয়েছে, ড্রাই করা হয়েছে, তো চুলটাকে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করেছে। তো আমার চুলটা এমনিতেই নর্মালি স্ট্রেটই আছে। তো তোমরা দেখো আমার ভিডিওতে অনেকেই দেখেছো যে আমার চুলটা কিন্তু স্ট্রেটই আছে। তো আমি গড়েও অনেকটা কেয়ার করি। তো যাই হোক, তবু পূজা আসছে, পূজার জন্য একটু আবার কেয়ার করলাম। তো চলে গেলাম। তো পার্লারে মোটামুটি আমার হয়ে গিয়েছিল। আর এই যে দেখো আমার ফাইনাল লুকটা, চুলের ফাইনাল লুকটা কিন্তু ভীষণ গর্জিয়াস ছিল। তো আমারও খুব ভালো লাগছিল দেখতে। তো সত্যি কোনো কিছুই দেখবে কষ্ট করলেই তো কেষ্ট পাওয়া যায়, তাই তো। তো চুলের জন্য যে সারাদিনটা দিয়েছিলাম, তো ফাইনালি যে লুকটা পেলাম তাতে কিন্তু মন্দ লাগেনি, ভীষণ ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগলো তো হেয়ার স্ট্রেটনিং, তো অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবারও কিন্তু নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এই যে দেখো এখন কিন্তু ফটোশ্যুট হচ্ছে। তো পার্লারের দিদিভাইয়ের সঙ্গেও তো ছবি তুললাম। তারপর দিদিভাইও আমার চুলে একটু ডেমো নিল। তো যাই হোক, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর লোকজন তখনও অনেকজন ছিল, রাত্র প্রায় 7টার মতো বেজে গিয়েছিল। তো ঘরে এসে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।